এসি ছেদক। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 8-এর 11 দাগের অঙ্ক, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। এটা একটা উপপাদ্যের অঙ্ক, সুতরাং উপপাদ্যটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, এখানে কোষে দেখি 8-এর 11 দাগের অঙ্ক আছে। ABCD সামান্তরিকের এসি কর্ণ BAD কোণকে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি যে এসি কর্ণ BCDকেও সমদ্বিখণ্ডিত করে। দেখো, আজকের ক্লাসে কোষে দেখি 8-এর 11 দাগের অঙ্কে আমরা একটা সামান্তরিকের ছবি আঁকব। মনে করো এইটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের নাম দিলাম ABCD সামান্তরিক। এই সামান্তরিকের এসি কর্ণ বলা হয়েছে যে এই এসি কর্ণটা BAD কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে কোণটা আর এই যে কোণটা, এই দুটো কোণের মান সমান। এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে BCD কোণকে, মানে এই কোণকেও সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই দুটো কোণ যে সমান, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এই জন্য আমরা প্রথমে লিখব ABCD সামান্তরিকের এসি কর্ণ BAD কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমদ্বিখণ্ডক শব্দের অর্থ কি না, BAC কোণ আর DAC কোণ, এই দুটো কোণ সমান। তাহলে আমরা লিখব BAC কোণ সমান DAC কোণ। এই দুটো কোণ সমান। এবার আমরা লিখব প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? যে এই কোণটা সমদ্বিখণ্ডিত মানে কি না, ACB কোণ। তাহলে ACB কোণ সমান ACD কোণ। তাহলে এই দুটো কোণ যে সমান, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এর জন্য আমরা প্রমাণে চলে যাব। এই প্রমাণ করার জন্য আমরা প্রথমে এই কন্ডিশনটা লিখব যে BAC কোণ সমান DAC কোণ। এই দুটো কোণ সমান, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখব প্রদত্ত, মানে এটা আমাদের কন্ডিশনে দেওয়া আছে। এরপরে আমরা লিখব যে ABCD যদি একটা সামান্তরিক হয়, সামান্তরিক মানে কি না, এই যে বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহু সমান ও সমান্তরাল। আবার এর বিপরীত বাহু AB আর DC, এই বাহু দুটো সমান ও সমান্তরাল। তাহলে আমরা লিখব যে AD সমান্তরাল BC এবং AC ছেদক। দেখো, AD সমান্তরাল BC, অর্থাৎ এইটা AD এইটা BC, এই দুটো সমান্তরাল সরলরেখা। আর AC ছেদক, তাহলে এই ছেদ করার জন্য এই যে কোণটা সমান এই কোণটা, কেন না এই দুটো একান্তর কোণ, এই কোণ দুটো সমান হয়। তাহলে আমরা কি লিখব? DAC কোণ সমান একান্তর কোণটার নাম কি না ACB কোণ। এই কোণ দুটোর মান সমান হবে। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান হলো, এটা আমরা প্রমাণ করে দেখালাম। আবার AB সমান্তরাল DC,
এবং ওই এসি ছেদক, এসি ছেদক। এর ফলে দেখো এখানে এই যে একান্তর কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণটা এই কোণের সঙ্গে সমান। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, কেন না এই দুটো সমান্তরাল সরলরেখা, এটা ছেদক হলে এই একান্তর কোণ সমান এই একান্তর কোণ। তাহলে আমরা এখানে লিখব বিএসি কোণ, বিএসি কোণ সমান একান্তর এসিডি কোণ, এসিডি কোণ। এই কোণ দুটো সমান, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান, আবার এই কোণের সঙ্গে এই কোণ সমান, কিন্তু এই দুটো কোণ তো সমান, তাহলে এই দুটো কোণ যখন সমান এই দুটো কোণও সমান আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা এটা 1 নম্বর কন্ডিশান দেব, আর এটা লিখব 2 নম্বর কন্ডিশান। এখন আমরা লিখব 1 ও 2 থেকে পাই, 1 নম্বর ও 2 নম্বর কন্ডিশান থেকে পাই কি পাওয়া যাচ্ছে না বিএসি কোণ, বিএসি কোণ সমান এসিবি কোণ, এসিবি কোণ। তাহলে এটা আমরা পেলাম 3 নম্বর কন্ডিশান। এবারে লিখব 2 নম্বর ও 3 নম্বর শর্ত থেকে পাই, তাহলে 2 নম্বর ও 3 নম্বর থেকে পাই, তাহলে এসিবি কোণ, এসিবি কোণ সমান এসিডি কোণ, এসিডি কোণ। তাহলে এসিবি কোণ এইটা সমান এসিডি কোণ, এই দুটো আমরা পেয়ে গেছি। তাহলে এটাই আমাদের প্রমাণ করার ছিল, যে প্রমাণ করতে হবে এসিবি কোণ সমান এসিডি কোণ। তাহলে এখানে লিখবো আমরা প্রমাণিত। অর্থাৎ এসি কর্ণ বিসিডি কোণকেও সমদ্বিখণ্ডিত করে। তাহলে এসি কর্ণ, অতএব দিয়ে লিখব এসি কর্ণ বিসিডি কোণকে ও সমদ্বিখণ্ডিত করে। আশা করি আজকের ক্লাসে উপপাদ্যটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা রইল না। অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।